সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা গ্রামের বকুল চাচা ছাগলের খামারে। বকুল চাচা দীর্ঘদিন যাবৎ ক্রয়তাজা ছাগল লালন পালন করে আসছে। বর্তমানে বকুল চাচা তার অর্থনৈতিক সমস্যার কারণে সবগুলো ছাগল বিক্রি করে দেবেন। তো বকুল চাচা তার খামারে কোন কোন জাতের ছাগল রেখেছিলেন এবং সেগুলো কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা হবে, আজকে ভিডিও শুরু করা যাক এবং ছাগলের দর সম্পর্কে জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? প্রথমে আপনার নামটা এবং আপনার গ্রামের নামটা বলবেন। জি আমার নাম মোহাম্মদ রোস্তম আলী। জি, গ্রামের নাম আমার গ্রামের নাম বাগজানা, বাগজানা, পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা। আচ্ছা আচ্ছা। জি। ছাগল মোটামুটি তো দেখতে পাচ্ছি এগুলো কতদিন যাবত আপনি পালন করেন? এগুলো হচ্ছে বছর 2 বছর 2.5 বছর হলো আর 2 কি। থেকে 2.5 বছরের মতো পালন করছেন নাকি? জি যেটাতে সুন্নতি তরিকা সে অনুযায়ী পালন করছেন নাকি জি জি। ছাগল? আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার ছাগল কতগুলো আছে বর্তমানে? আমার এখন 10টা ছাগল আছে। 10টা ছাগল রয়েছে। আচ্ছা। জি তো আপনি কিন্তু আমাকে ডাকার পেছনে কারণ যে আপনার যে ছাগল রয়েছে সেগুলোকে বিক্রয় করে চাচ্ছেন। জি তো জি। বিক্রি করার পেছনে কারণটা কি জানতে পারি? বিষয় বিক্রয় আসলে করার আমার ইচ্ছা নাই, কিন্তু তারপরে বিক্রি করা লাগতেছে। আমার জায়গাটা সংকীর্ণ, জায়গা কোরপাপ, সংকীর্ণ। আচ্ছা এখানে আচ্ছা। পালন করা এটা খুব কিন্তু অসুবিধা বাড়ির মধ্যে হইতেছে। জায়গা। বাড়ির মধ্যে জি যেহেতু একটা ভিন্ন পরিবেশ সেখানে লালন পালন করতে মুশকিল হচ্ছে, যার কারণে চাচা এগুলোকে বিক্রি করে দিবেন। সবগুলোকে বিক্রি করার নিয়ত রয়েছে আপনার? জি, সবগুলাই বিক্রি করে দিব। সবগুলো বিক্রি করবেন। জি, আচ্ছা, পরবর্তীতে কি আর লালন পালন করতে ইচ্ছা রয়েছে? পরবর্তীতে আর ওই রকম ইয়ে নাই, যেহেতু আমার জায়গা বাইরে জায়গা কোনো জায়গা সংকীর্ণ। হলে পরে সেখানে ইনশাল্লাহ করবো, মানে আপনারা অবশ্যই করবো। সঠিক কথা বলেছেন, ন্যায্য কথা বলছেন। তো ঠিক আছে। যে ছাগলগুলো আপনার বর্তমানে রয়েছে সব কি বিক্রি হবে নাকি? জি, এগুলো সবই বিক্রি আচ্ছা, করে দিব দর্শকদের আমার আপাতত। দাম দর সম্পর্কে জানেন। চাচা, হুম। এটা কোন জাতের ছাগল? জি, এটা আমার বাসাতেই এটা লালন পালন করছি। লালন পালন করছেন। হ্যাঁ, এটা মানে হচ্ছে ছাগলের বিটলের জাত কোর্স সম্পর্কে কি থেকে। আপনার আইডিয়া আছে? জি, এটা বিটলের কোর্স থেকে নিয়ে আসা। বিটলের ক্রস। হ্যাঁ, এটা কি বিটলের ক্রয় কোর্স করছিলেন? থেকে। জি না, এটা এর মা ছিল, এর মাটা বিক্রি করে দিছি। মা ছিল, মাকে বিক্রি করে দিচ্ছেন। জি, এর মাকে আচ্ছা। বিক্রি করে দিছি। আর ওইখান থেকে এই জাতটা এই যে আসছে। ছাগলটা আপনার বাড়িতে কতদিন ধরে আছে? এই ছাগলটা আমার বাড়িতে, এটা তো এখন 6 দাঁত। 6 দাঁত বয়সী? জি আচ্ছা, 6 দাঁত বয়সী। এটা মেয়ে ছাগল নাকি? জি, মেয়ে ছাগল। ছাগি এক কথায়। আচ্ছা। বর্তমানে কি অবস্থা? গাভী আছে নাকি? জি, এটা 2 মাস, ফুল 2 মাসের গাভ আছে। 2 মাস ফুল গাভ আছে। এর জি কাছে বাচ্চা কাচ্চা পাচ্ছেন নাকি একবার? জি, এর আগে 2টা বিয়া নিছি। 2 টা বেবি পাইছেন। জি এবার তৃতীয়বারের মতো নাকি? জি, এটা তৃতীয়বারের গাভ এটা। 6 দাঁত বয়সী না? জি 6 দাঁত বয়সী ক্রস ছাগল। বিটল জি ছাগলের পেট থেকে কিন্তু তৈরি হয়েছে, ক্রস বিটলের পেট থেকে। জি। আচ্ছা, আচ্ছা। মানে আপনার এলাকায় মানে পাঠা ভালো মানের ছিল না, যার কারণে ভালো মানের পাঁঠা ছিল না। জি। কোর্সের বিটলের পাঠা ছিল তো। ক্রস বিটল পাঠা ছিল। জি, যার কারণে। মুখটা তুলেন, মুখটা দেখাই। কান কিন্তু মাশাআল্লাহ যে বিটলের যে গেটআপটা সেটার মধ্যে আসছে। কালারটা শুধু যমুনা পাড়ি আছে। এক কথা বলা যায় যমুনা পাড়ি এবং বিটলের ক্রস ছাগি। আচ্ছা, বিক্রয়ের জন্য দাম দর কেমন চাও আপনার? জি, এটা বিক্রয়ের জন্য আমার 28,000 দাম চাওয়া। দাম চাচ্ছেন 28,000। জি গাভিন কত মাসের এটা? জি, এটা 2 মাসের ফুল প্রেগনেন্ট আছে। 2 মাসের ফুল পেয়ে গেছে। আচ্ছা, ব্রিডিং কি আপনি বাড়িতে করেছিলেন না বাহিরে? আমার বাড়িতেই করেছি। বাড়িতেই, খামারে। আচ্ছা, জি, আচ্ছা। এটা কি মানে কোন জাতের পাঠা দিয়ে ব্রিডিং করেছেন? এটা ওই যে সেরকম পাঠাতে করছি। আপনার শিরোহী ক্রস পাঠা আপনি জি, পাঠাবেন নাকি? আচ্ছা। যে দামটা চাইলেন সেটা কি ফিক্সড না এখানে কম বেশি কোনো অপশন যে আছে? এখানে ঠিক আছে, সুযোগ আছে, কিছু দাম করার সুযোগ আছে হালকা আর কি। মানে দর্শক কেউ যদি এই ছাগলটা পছন্দ করেন বা কিনতে চান, তো সেক্ষেত্রে কিন্তু চাচা বলছে 2 মাসের গাভিন রয়েছে এবং ওনার যে পাঠাটা শিরোহী ক্রস সেই পাঠাতে ব্রিডিং করে আছে। তো নিঃসন্দেহে ওনার সঙ্গে দাম দর করতে পারবেন। দাম দর করলে কিছু কমে আসবে। জি উনি স্যার। একই হিসাব দাম ভেঙে দিচ্ছে না, দাম দর করলে কমে আসবে। আচ্ছা, জি এটা কোন জাতের ছাগল? জি, এটা ওই যে বিটলের কোর্স আর কি। এটা ভিতরে ওই ক্রস। যে তার যে মানে ছাগিটা পেট থেকে হওয়া নাকি? পেট থেকে ওই যে পাড়া বাচ্চাটা দেখালাম। পাঠা বাচ্চা এটাকে এক জোড়ে। আর এই পাটি হাত দুটা একই জোড়ে। হ্যাঁ, হ্যাঁ, এক একই জোড়ে। জোড়ে। জি আমরা তো আমাদের ভাষায় জুড়ি বলে বলতে কি একই জি মায়ের। জি, একই মায়ের, জি একই মায়ের, এক বাতের বাচ্চা একটা আর কি। ছাগি একটা হচ্ছে পাঠা। জি, আচ্ছা, মোটামুটি বয়স তাহলে 8 মাসই। 6 মাস, 6 মাস। 6 মাস চলতেছে। 6 মাস এখনো ফুল হয়নি। 6 মাস কোনো ফুল হয় নাই। জি না। আচ্ছা, মোটামুটি কালার কিন্তু খুব সুন্দর। জি যমুনা পায়ের সাথে ক্রস হচ্ছে। আচ্ছা। এটা মোটামুটি এখন যে হাইটটা আছে এটা কি বাড়বে না এরকম থাকবে? জি, এটা তো কেবল 6 মাসে তো অনেক বাড়বে, অনেক আচ্ছা, বড় হবে। আচ্ছা। এর আমি মায়ের যেহেতু চাইতে আপনাকে বড় হবে এটা। প্রান্তিক খামারি আর আপনাকে এর যে বলতেছি। ইয়াটা দেখেন না, এই যে গলার যে ইয়াটা আছে, ঝুলটা দেখেন। জি। এই যে গলার যে ইয়াটা নোটটা আছে, দেখছেন এটা? এটা হ্যাঁ, এটা ক্রস জাতের মধ্যে কিন্তু আসছে। জি, জি জি, জি। তো মোটামুটি এটা বিক্রির জন্য দাম দর কেমন চাও আপনার? যে এটা দাম দর আমার, এটা চাওয়া দাম 16,000 টাকা। 16,000। জি আচ্ছা, এই শাড়িটা বিক্রয়ের ক্ষেত্রে আপনি দাম দর চাচ্ছেন 16,000। জি তো দর্শক কেউ যদি আপনার এই শাড়িটা পছন্দ করে এবং কিনতে চায়,
তো শেষ পর্যন্ত কেমন দাম দর রাখবেন? যে কিছু দাম দর কিছু হালকা কিছু দাম করার সুযোগ আছে আর মানে কি। হালকা কিছু দাম দর করার সুযোগ রয়েছে, জি, মানে এক কথা দাম দর করলে কিছুটা কমের কমে অপশন আসবে। রয়েছে। জি, এটা কোন জায়গায় ছাগল? এটা ওই যে এর আগে যেটা দেখালাম ওই বিটলেরই এটা বাচ্চা। মানে বিটল ক্রস যে ছাগিটা জি, সেটাই বাচ্চা নাকি? জি, আচ্ছা, এটা খাসি না পাঠি? এটা পাঁঠা। পাঠা বাচ্চা, আচ্ছা আচ্ছা। জি, পাঠা ছাগল মোটামুটি বয়স কেমন এই ছাগলটা? এর বয়স 6 মাস চলতেছে। 6 মাস চলছে। হুম। আচ্ছা, এখন তো দাঁতে নাই, না, 1 বছর হইলে সচরাচর দাঁতে। জি, আচ্ছা, বিটল ক্রস যমুনা পাড়ি এবং বিটলের ক্রস, যাতে তাদের এখানে ভালো মানের পাঠা নাই সেই কারণে কিন্তু বাচ্চাটা একবারে ক্রসের মধ্যেও নিম্নমানের না, মোটামুটি ভালো মানের। এই পাঠাগুলোকে কিন্তু আসলে ভালোভাবে যত্ন করলে ভালো মানের বাচ্চা হয়ে যাবে একসময়। আচ্ছা, এই যে পাঠা জি। বাচ্চাটা বিক্রয়ের জন্য দাম দর কেমন চায়? এটা বিক্রয়ের জন্য এর দাম চাইতেছি 18,000 টাকা। দাম চাচ্ছেন 18,000। জি, 4 মাস না 6 মাস বললেন বয়স? এর 6 মাস 6 বয়স। মাস বয়সী পাঠার বাচ্চা, ক্রস পাঠার বাচ্চা। তার জি, দাম চাচ্ছে 18,000 টাকা। জি। কোন দর্শক বা ক্রেতা যদি আপনার এই পাঠার বাচ্চাটা পছন্দ করে এবং কিনতে চায়, তো শেষ পর্যন্ত কেমন দাম দর লাগতে পারে? এটা যে কেউ কিনে তাহলে এর দাম 18,000 টাকা রাখছি। আপনারা তো বলছেন, সেটা জি, ফিক্সড না কম বেশি হবে? কিছু দাম দরে কম বেশি করা মানে যেতে পারে। কিছুটা দাম দর করার সুযোগ যে রয়েছে। হালকা সুযোগ আছে আচ্ছা, আর কি। এক কথা দাম দর করলে কিছুটা কমে আসার অপশন রয়েছে। জি, ঠিক আছে। এটা কোন জায়গায় ছাগল? এটা ওই যে ওই প্রথম যেটা দেখালাম ওটার প্রথম বিয়ান এটা। আচ্ছা, প্রথমে যে ছাগলটা গেছে বিটলের ক্রস, জি, তার পেট থেকে হয়েছে নাকি? তার পেট থেকে হয়েছে। বিটলের পেট থেকে কিন্তু এবং এর অনেক বাবাও বড় ছিল হয়। বিটলের কোর্স। জি, এর বাবাও ছিল বিটল। বাবাও ছিল বিটল ক্রস নাকি? জি, আচ্ছা, আচ্ছা। বাবা মায়ের সম্মিশ্রণে কিছু বিটল ক্রস আছে। একবারে খারাপ মানের না। পেটে মনে হয় বাচ্চা নড়ছে। কতদিন যাবে এরা? এটা 2 মাসের আছে প্রেগনেন্ট। 2 মাসে প্রেগন্যান্ট। জি, আচ্ছা, পেটটা অনেক বড় দেখতে পাচ্ছি। ভরপুর খাইছে না এর পেটে এরকম না বড়? গাভিন না 2 মাসের। গাভীর যেহেতু সেই কারণেই পেটটা অনেক বড়। আচ্ছা। দাঁত কয়টা এই ছাগলটার? এর 2 দাঁত। 2 দাঁত। দেখানো যাবে জি, দাঁতটা? জি, দেখা যায় দেখাই। অবশ্যই। 2 দাঁত। একবারে নতুন দাঁত। এই ছাগলটা কিন্তু বিটল এবং যমুনাপাড়ির ক্রস ছাগি। সচরাচর কিন্তু এই আর ধরনের কালো ছাগির পেট থেকে ভালো মানে বাচ্চা আসে এবং দুধ ভালো হয়। বাচ্চা কাচ্চা মনে হয় আগে একবার দেয় নাকি? একটা বিয়ান দিছে। একবার বিয়ান দিছে। আচ্ছা, কান জি, দেখে। কান কিন্তু আসলে অনেক বড় সড় সাইজের। তো বর্তমানে 2 মাসের বেশি গাভীর নাকি? না কম? 2 মাস চলতেছে। 2 মাস। আচ্ছা, যেহেতু গৃহস্থ প্রান্তিক খামারি সেক্ষেত্রে উনার অ্যাকুরেট হিসাব করা আছে। ওই কুরবানির যে ঈদ হয়ে গেছে না, জি, জি, জি। ওই কুরবানি ঈদের দিনকে মনে করেন দেখালো। ঈদের দিনে হিটে আসলে ব্রিডিং করেছে। জি, আচ্ছা, ওই এই 2 মাস। ছাগলটা যেহেতু 2 মাসের গাভীর আছে, তো অনেকে যদি ভিডিও দেখেন যে গাভীর শিওর দিয়ে দেয়, সেক্ষেত্রে কি আপনার কোনো শিওরের অপশন আছে? একেবারে এটা গাভীর শিওর আছে যে 2 মাসের এবং বাড়ির পাঠাতে দেখানো আছে। বাড়ি পাঠাতে দেখানো হয়েছে, জি, ভালো মানের বাচ্চা আসবে। জি, ইনশাল্লাহ শিওরের এবার ক্রস পাঠা দিয়ে। যে আচ্ছা, কোর্স আচ্ছা। পাঠাতে দেখানো বিক্রয়ের হয়েছে। ক্ষেত্রে দাম দর কেমন চাওয়া এটা? এটা বিক্রয় ক্ষেত্রে দাম 25,000 চাওয়া। দাম চাচ্ছেন 25,000, 2 জি, মাস গাভী। জি, এবং গাভী কিন্তু মোটামুটি আছে, টিকে গেছে। অবশ্যই জি, করছে, ভালো পেট। যে দামটা বললেন সেটা ফিক্সড, এখানে কম বেশি কোনো অপশন আছে? জি, এর দাম হালকা করার সুযোগ আছে। আচ্ছা, মানে দর্শক বা ক্রেতা যদি কিনতে চান সেক্ষেত্রে সে দাম দর জি, করতে হবে। এটা কোন জায়গায় ছাগল? এটা ওই যে আগে যে ভিডিওটা দেখলেন লাল বাচ্চারা এই লাল লালটা ছাগল, জি। লাল ওই ছাগলেরই বোন এটা এরা দুজনে একই সঙ্গে মানে এক বাতে হয়েছিল? এক বাতে হয়েছিল। একসঙ্গে দুইটা ছাগি? যে দুইটাই ছাগি এ হয়েছিল আগে ওইটাই হয়েছিল পরে। ও, মানে এটা হচ্ছিল আগে, ওটা পরে হয়েছিল। জি, তারপরে কিন্তু মোটামুটি ওই বাচ্চা দিয়েছে একবার। ওই বাচ্চা দিছে এও বাচ্চা দিছে আচ্ছা, আচ্ছা। কিন্তু এর একটু এবারে মানে এখনো কেবল হিট আসতেছে আর কি। বাচ্চা একবার হয়েছে, তবে এখন জি, বর্তমানে দাঁত নাই। জি, আচ্ছা, বর্তমানে কাটতে নেই। তো বিক্রয়ের জন্য এটার দাম দর কেমন চাওয়া? বিক্রয়ের জন্য এরা দাম চাওয়া 22,000। 22,000। আচ্ছা, বিক্রয়ের জন্য এই ছাগলের দাম চাচ্ছেন 22,000 টাকা। জি, তো দর্শকরা ক্রেতা যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি সে দাম দর হালকা করতে পারবে? কিছু দাম করার সুযোগ আছে। হালকা কিছু দাম দর করার সুযোগ রয়েছে। দাঁত কয়টা এটা? এরা 2 দাঁত। 2 দাঁত বয়সী নাকি? জি, একই আচ্ছা, আছে। জি, দেখি, দাঁত দেখবে। দেখাই। হ্যাঁ, দর্শক দাঁত দেখে নিয়েছে তো? 2 দাঁত বয়সী এবং নতুন দাঁত। নতুন বাচ্চাগুলো সব দাঁত। চিকন চিকন দাঁত। তো চাচা যে দাম দর বলছে সেখান থেকে কিন্তু অবশ্যই কম অপশন রয়েছে। যারা পছন্দ করেন অবশ্যই দাম দর করে নেবেন এবং ছাগলের সুস্থ আসলে আমার সাথে আরেকটা ছাগল দেখা যাচ্ছে, মোটামুটি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু হরিয়ানা ক্রস বলে। এখন চাচা কোন জাতের বলে সেটা বলি। কোন জাতের ছাগল চাচা এটা? এটা ওই হরিয়ানা কোর্স। হরিয়ানা ক্রস। আচ্ছা, আচ্ছা। যেহেতু প্রান্তিক খামারে কিন্তু এখন আর কেউ আসলে অজ্ঞ নাই, সবাই জেনে যায়। সচরাচর অনলাইন যুগে কিন্তু কোনটা কোন জাতের ছাগল স্বাদ দিলে সবাই পাওয়া যায়। তো সেক্ষেত্রে ছাগলের জাত কিন্তু উনি বলে নেই, হরিয়ানা ক্রস। এই ছাগলটার চাচা অনেক বড় পেট দেখতে পাচ্ছি। বর্তমান কি অবস্থা, গাতে আছে নাকি? জি, এটা 2 মাসের গাব আছে। 2 মাসে গাব আছে? জি, আচ্ছা, আচ্ছা। ওটা আরো 7 দিন আগেকার গাব ওই আছে। যে ছাগল দেখলাম সবাই একই বাতের নাকি? জি, আচ্ছা, আচ্ছা। এই ছাগলটা কি আমরা সংগ্রহ করে না বাড়িতে জন্ম? এটা আমার সংগ্রহ করা ছাগল। সংগ্রহ করে। আচ্ছা, আচ্ছা। মোটামুটি কিনছিলেন কতদিন যাবত এটা? এটা কিনছিলাম আমি ওই যে রোজার ঈদ, জি, জি, জি। রোজার ঈদে কিনছিলাম। সেই সময় কিনছিলেন। জি, আচ্ছা, এটা কি প্রেগনেন্ট আপনার বাড়িতে হয়েছিল না বাইরে? এরা আমার বাড়িতে ছেড়ে পাঠাতে শিবির পারে। ক্রস পাঠা দিয়ে। আচ্ছা, আচ্ছা। মোটামুটি ছাগল দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত বয়সী। আচ্ছা, বাচ্চা কাচ্চা মনে হয় আগে একবার দিছে নাকি? জি, আগে 2 বার দিচ্ছে আর বাচ্চা। 2 বাচ্চা দিছে। আচ্ছা। তো বর্তমানে যে অবস্থা 2 মাসে গাভীন রয়েছে, তো বিক্রয়ের জন্য কেমন দাম দর চাওয়া? এটা বিক্রয়ের জন্য দাম 15,000 চাওয়া আছে। আচ্ছা,
বিক্রির জন্য দাম দর চাচ্ছেন 15,000 টাকা। জি আচ্ছা, তো দর্শকরা কেউ কিনতে চায়, পছন্দ করে, জি সেক্ষেত্রে সে কি দাম দর করতে পারবে? জি হালকা করার সুযোগ আছে। মানে হালকা পাতলা দাম দর করার সুযোগ রয়েছে। দর্শক জি মণ্ডলী, আপনার কাছে কথা একটাই, যে চাচার যে ছাগল দেখাচ্ছি সেগুলো ছাগল কিন্তু নিঃসন্দেহে সবগুলো সুস্থ রয়েছে। আর আমি তো এখানে চাক্ষুষ রয়েছি। তো সেক্ষেত্রে ছাগলের দাম দরের ক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে আলোচনা করতে হবে। এক কথা দাম দর করে নেবেন। জি চাচা, জি এটা কি পাঠা বাচ্চা নাকি? জি এটা পাঁঠার বাচ্চা। পাঠার বাচ্চা, ওই যে হরিয়ানা ক্রস পাঠার বাচ্চা। হরিয়ানা না, এটা বিটলের কোর্স। বিটল ক্রস, জি ওই সাইডে দেখতে পারো, ওই লাল যেটা। লাল যেটা বিটল ক্রস মা। জি আচ্ছা, যেটা তো হরিয়ানার মতো আসছে, যার কারণে বললাম। জি গেটা হরিয়ানা, কিন্তু এর চোখ সাদা দেখেন। ওর সাথে আছে। হ্যাঁ, এই যে পাঠার বাচ্চাটা, এটা বয়স মোটামুটি কেমন? এটার বয়স মোটামুটি 3 মাস। 3 মাস। জি 3 মাস, এটা কি 3.5 মাস আপনার চলতেছে। হিসাব করা ছিল নাকি? জি 3 থেকে 3.5 মাস 3 থেকে চলতেছে। 3.5 মাসের মধ্যে হবে। জি। মোটামুটি এটা হাইট কেমন হতে পারে যখন প্রাপ্তবয়স্ক হবে? এটা প্রাপ্ত বয়স্ক হলে তো এই 40-45 ইঞ্চি হাইট হবে। হবে নাকি? জি আচ্ছা, 45 তো হবেই। তো বর্তমানে এই পাঠা বাচ্চাটা, এটা বিক্রির জন্য দাম দর কেমন চাও আপনার? এটা বিক্রয়ের দাম ধরো আমার চাওয়া 16,000। 16,000। জি আচ্ছা, বিক্রির জন্য চাচা এই যে ছাগলটা পাঠা বাচ্চা, তার দাম চাচ্ছে 16,000 টাকা। তো দর্শকরা ক্রেতাদের কিনতে চায়, এই 16 নিচে হবে না ফিক্স এটা? জি কিছু দাম দরকার সুযোগ আছে। কিছু দাম দর করার সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই বলছেন যে দাম দর করার সুযোগ রয়েছে। জি দাম পুরোপুরি ভেঙে দিচ্ছেন না নাকি? জি আচ্ছা, অল্প হালকা, সেক্ষেত্রে হালকা দাম হালকা করছে। কিছু কম বেশি অপশন রয়েছে। আমি জি চাচার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই চাচার সঙ্গে আপনারা যোগাযোগ করে ছাগলের দাম দর করে নেবেন। দাম দর করলে কিন্তু কিছুটা হলেও কমে আসবে। তাই না? এই বাচ্চা ছাগলটা কোন জাতের? জি এটা ওই হরিয়ানার কোর্স, বিটলের কোর্স হবে। বিটলের ক্রস। আচ্ছা আচ্ছা। সচরাচর কিন্তু এই যে যমুনাপাড়ি, বিটল এগুলো ক্রসের মধ্যেই সচরাচর ছাগলগুলো রয়েছে। তো মোটামুটি কিন্তু ক্রস হলেও এগুলোর বডি কোয়ালিটি ভালো। এটা কি পাঠি না খাসি? এটা পাঠা। পাঠার বাচ্চা। আচ্ছা জি আচ্ছা। এটা বয়স কেমন? এরা বয়স ওই আপনার 3 মাস মতো চলতেছে। 3 মাসের কাছাকাছি। আচ্ছা, যেহেতু প্রান্তিক খামারি গৃহস্থ বা সে, তো তার কিন্তু আসলে হিসাব আছে যে কতদিন আগে হয়েছে বা কতদিন বয়স চলছে, এখন হিসেব পাওয়া যায়। আচ্ছা, তো বিক্রয়ের জন্য মোটামুটি এই যে ছাগলটা, সেটা কেমন দাম দর চাওয়া? বিক্রয়ের জন্য এরা দাম চাওয়া, আমার চাওয়া দাম 12,000 টাকা। আচ্ছা, বিক্রয়ের জন্য এই ছাগলটা মানে পাঠা বাচ্চাটা জি দাম চাচ্ছেন 12,000। 12,000। শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? একটা দাম ভেঙে তো বেশি লাগে। হালকা কিছু সুযোগ আছে। হালকা কিছু সুযোগ রয়েছে। আচ্ছা, জি তাতে কিন্তু কোনো কিছুতে দাম ভেঙে দিচ্ছে না। তবে একটা কথা বলছি যে দাম দর করার অপশন রয়েছে, মানে হালকা কিছু কম বেশি হবে। তো যে ছাগলটা চাচার কাছে পছন্দ হয় অবশ্যই দাম দর করতে হবেন, দাম দর করে নিবেন। শুধু দর্শক মণ্ডলী, যে ছাগল দেখাচ্ছে সেটা হচ্ছে পাঠা ছাগল, এটা শিরোহী ক্রস পাঠা ছাগল। 13,000। এই ছাগলটা মোটামুটি আপনার খামারে কতদিন যাবত আসছে দাদা? এই ছাগলটা আমার ওই যে এটা কিনা, আমি এটা কিনছি রমজানের ঈদের পরে কিনছি। আচ্ছা, কোথা থেকে কিনছিলেন? এটা রমজানের ঈদের পর কিনছি আমি ঢাকা থেকে। ঢাকা থেকে কিনছিলেন। জি আচ্ছা আচ্ছা, এই ছাগলটা আপনাকে কোন জাতের বলে দিয়েছিল আপনাকে? এটা আমাকে সেরাই জাতের বলে দিয়েছিল। শিরোহী জাত, অরিজিনাল না ক্রস? এটা বলছিল যে সেরাই কোর্স। শিরোহী ক্রস। আচ্ছা, যে বিক্রি করছিল সে মিথ্যা বলে নাই, সত্য বলছে, শিরোহী ক্রস। তবে পার্সেন্টটা কম আছে। তবে ছাগলটা ভালো, বডি কোয়ালিটি ভালো। জি বাচ্চা যেহেতু এই দেখলেন, যেগুলো দেখলাম ছাগল, সেগুলো কিন্তু এই পাঠা দিয়ে ব্রিডিং করানো, বাচ্চা খারাপ আসে নাই। তো সেক্ষেত্রে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই মিনিমাম, সেটা হচ্ছে যে ভালো মানের পাঠা কিন্তু খামারে অবশ্যই রাখতে হবে। ভালো মানের পাঠাতে যদি এই যে আপনার ক্রস ছাগিগুলো রয়েছে, যেগুলো বিটল ক্রস, যমুনাপাড়ি ক্রস ছাগি, সেগুলোকে ভালো মানের পাঠাতে ব্রিডিং করান, ভালো বাচ্চা আসবে। আচ্ছা, জি এই ছাগলটা বর্তমানে কি অবস্থা, বিক্রয় নিয়ে আপনি আছে নাকি? জি আচ্ছা, যেটা বলছেন যে সবগুলো বিক্রি করে দেবেন, তো এই পাঠা বিক্রি করে দেবেন নাকি? জি আচ্ছা, কিনছিলেন কত টাকা সে সময়? এটা আমি কিনছিলাম 30,000 টাকা দিয়ে। 30 দিয়ে কিনছিলেন? জি 30,000 টাকা দিয়ে জাতের কিনছিলাম। পাঠা ছাগল চাচা কিনছিল 30,000 টাকা দিয়ে। তো বর্তমানে যেহেতু আপনার খামারে অনেকদিন ধরে আছে, এখন বিক্রি কেমন নিয়ে? জি এখন আমার 35,000 টাকা নিয়েছে। 35,000 টাকা। সেই সময় তো ছোট ছিল নাকি? জি এখন বড় হয়েছে। সেরকম ছোট ছিল, আর গায়ে গোস্ত ছিল না। আচ্ছা আচ্ছা, এক জি কোথায় যে সেই ছাগলটা হাত তো মানে ছোট ছিল এত এবং মোটা হাসা ছিল ছিল। না। জি আচ্ছা, বর্তমানে কিন্তু ছাগলটা অনেক সুস্থ অনেক। সবল এবং ভালো। যারা ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, তারা ক্রস ছাগল ব্রিডিং প্রোগ্রাম রাখতে চান, তারা কিন্তু এই পাঠা নিতে পারেন। দাঁত কয়টা এটা? এটা 2 দাঁত। 2 দাঁত বয়সী। আচ্ছা, 2 দাঁত বয়সী ক্রস শিরোহী ছাগল, জি পাঠা ছাগল। তো দাম তো ভেঙে দিলেন নাকি? জি সে দামটা কি ফিক্স না এখন কম বেশি কোনো অপশন এই আছে? হালকা কিছু সুযোগ আছে। হালকা কিছু কম বেশি হবে। আচ্ছা, তাদের সাথে সামান্য কথা বলি এবং ভিডিও শেষ পর্যন্ত যেতে চলে আসছি। তো যেহেতু আপনি খামারটা বন্ধ করে দিচ্ছেন, আপনার বাসা বাড়িতে খাবার, হুম। তো আপনি বলছেন যে আগামীতে আপনার ছাগল পালনের জায়গা যদি সংকুলান নাই, তো দর্শকদের তো আমার ছাগলের দাম দর সম্পর্কে জানালাম এবং ছাগলের জাত সম্পর্কে। তো যদি আমার দর্শক ফোন দেয়, আপনার কাছে রিকোয়েস্ট একটাই, যে দাম দরে না বাধায়, যেহেতু আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন, আপনার কাছে যারা নিতে চায় তাদের জন্য উপকৃত হয়, কিছুটা দাম হলেও ছাড় দিন, এটা আর জি কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ তা ছাড় একটু পাবে। জি জি। আর আসলে আমার বিক্রি করার খুব আদরের ছাগল, এগুলো বিক্রি করার ইচ্ছা নাই, কিন্তু জায়গা জায়গা সংকুলনের ক্ষেত্রে সংকুলানের কারণে হইতেছে না। তবে সবকিছু বাইরে একটা জায়গা হলে ইনশাল্লাহ আবার ছাগল পালবো। আবার সেটা পাবেন। জি আচ্ছা বাইরে একটা আচ্ছা, জায়গা তার করা দরকার। সুস্বাস্থ্য কামনা করি এবং পাশাপাশি আমার দর্শক যারা রয়েছেন তাদের সকলকে আজকের ভিডিও শেষ করার অনুমতি চেয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলকেই। আল্লাহ হাফেজ।